পীর ফির এসব কি কোরআন হাদিসে আছে? নেই বলাটা নেই, যদি থাকে তো কোরআন হাদিসে এই পীর মুরিদিটাই আছে। সবাই বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটি পাড়ায় পাড়ায় পীর মুরিদিটাই আছে, অন্য কিছু নেই। কথাটা বুঝতে পারছেন তো নাকি? এটাই আছে। আর আমরা ওই লাইনের লোক গো, আমরা নয়, সারা পৃথিবীর ৯৭% মুসলমান এই পীর ওলি আউলিয়াদের মাননে ওয়ালা, বায়াত মুরিদ হনে ওয়ালা মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোন না কোন জায়গায়, একটা না একটা জায়গায় তাদের সঙ্গে আরেকজনের সম্পর্ক আছেই আছে। তুরস্কে চলে যান, 100% পীর মুরিদ লাইনের লোক। লেবাননে চলে যান, আপনি সিরিয়া চলে যান, বিশ্বের ৫৭-৫৮টা মুসলিম কান্ট্রি ৯৭% হচ্ছে পীর ওলি আউলিয়াদের মাননেওয়ালা মানুষ। বাকি এই আহলে হাদিস ফাহলে হাদিস এই সময় আজকাল বার হয়েছে না, নব আবিষ্কৃত এই আহলে হাদিস যে দল, যে দু চার দিন চ্যাড়ং চুরুং করে মসজিদে যে আল্লাহ ওয়ালাদ দাল্লিন পড়া পড়ে আমিন বলে চিল্লে ওঠে, দেখেন না? এই চুরুক চাড়াক দু চার পিস এদিক ওদিক কোথা থেকে বার হয়েছে আল্লাহ পাক জানে। এদের জন্মটাই হয়েছে অনেক গন্ড জায়গা থেকে, নোংরা জায়গা থেকে। যদি শুনতে খারাপ লাগে তো আমার সাথে বসো, এদের স্টার্টিংটাই নোংরা জায়গা থেকে, হাকিকত বলছি আমি। এদের প্রথম ফাদার, এনাদের প্রথম পুরুষ যিনি ছিলেন তার নাম, মানে যে দলটাকে স্ট্রেট করেছিল, তার মধ্যে একজনের নাম ছিল কালীচাঁদ আর একজনের নাম ছিল হরিচাঁদ। আরে হাসছেন কি? ডোন্ট লাভ অ্যাবাউট মাই অ্যাবাউট লিসন মাই স্পিচ। হেসে বললে হবে না। একজনের নাম কালীচাঁদ, একজনের নাম হরিচাঁদ। এই বার হয়ে এলো এই যে আপনার দল। আচ্ছা, আপনারা তাবিজ নিয়ে আমার কোন বক্তব্য কেউ শুনেছেন ইউটিউবে? কেউ শুনেননি? ইউটিউবে সার্চ করে মেহরাব সিদ্দিকী তাবিজ, খালি এতটুকু লিখবে, দেখে নেবেন। কারণ আজকে সবকিছু গুছিয়ে বলার জায়গা নেই। ওখানে আমি এইসব দলের সম্পর্কে বিভিন্ন আলোচনা করেছি, আমলিটোলা হানাফি কনফারেন্সে বিভিন্ন আলোচনা করেছি, এমনকি হাদিস পর্যন্ত গন্ডগোল করে রেখে দেয়। হাদিসের আরবি আলাদা, মানে আলাদা করে থাকে। যে দরকার নেই সবই যাওয়া। এদের কাজ হচ্ছে ফতোয়া দিয়ে, আর অন্য কিছু নয়। আর বাঁধা ধরা কতগুলো ব্যাপার আমার ঘরেও ঢুকে গেছে, জানেন? আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, ভালো আছেন? আমাকে বলছে ওয়ালাইকুম আসসালাম। তো সঙ্গে সঙ্গে যারা আমার ওই কাছে আমার যারা কাউকে আসতে দেয় না, তারা তাড়াতাড়ি করে হাত ধরে ধরে সরিয়ে দিয়েছে। আমি না, ওকে বসতে দাও। বসে আমাকে বলছে আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, কি প্রশ্ন গো? বলছে প্রশ্নটা হলো, আপনাদের হানাফিদের মেয়েরা যখন নামাজ পড়তে দাঁড়ায়, আমরা হানাফি তো নাকি? আমরা কি? সকলে বলুন, আমরা কি? হানাফি। আমরা হানাফিদের মেয়েরা যখন, আপনাদের হানাফিদের মেয়েরা যখন নামাজ পড়তে দাঁড়ায়, তখন আল্লাহু আকবার বলে তাহরিমা যখন বাঁধে, আল্লাহু আকবার বলে দুটো হাতটা তাদের স্তনের উপরে রাখে। সত্যি আমাদের বাড়ির মেয়েরা বুকের কাছে হাতটা রাখে। কারণ এটা একটা হাদিসের উপর আমল করে, সহিহ ইবনে খুজাইমার উপরে আমল করে, মেয়েরা করে। কেন করে? যে তাদের যতটা আবরু ঢেকে রাখা যায় ততটাই ভালো। কথা বুঝতে পারছেন তো? আমাকে বলছে এই যে আপনাদের হানাফিদের মেয়েরা আল্লাহু আকবার বলে দুই হাত যে স্তনের উপরে রাখে, এটার দলিল কি আছে? কত নম্বর হাদিসে আছে? সহিহ বুখারীর। আমি তার মাথা থেকে পা পর্যন্ত দেখছি তার সহিহ বুখারী কোন জায়গায় সেটিংই হয় না। একটা যদি লয়ের স্টুডেন্ট হয়, তাকে দেখলে বোঝা যাবে ছাত্রটা আইনের ছাত্র। একটা ছেলে যদি ডাক্তার হয়, তার একটা ভাইব আসবে তার মধ্যে থেকে, একটা ভরা আসবে তার মধ্যে থেকে, দেখলে মনে হবে হ্যাঁ, হতে ডাক্তার ভাব আছে। একটা যদি নেতা হয়, তার হাঁটা চলা দেখলে বোঝা যাবে হ্যাঁ, এটা নেতা বলে বোঝা যাচ্ছে। কি বুঝতে পারছেন তো নাকি? আরে সে যখন বলছে বুখারী থেকে দলিল দেন, আমি তার মডেল দেখছি আর মনে মনে হাসছি যে বুখারী শরীফ তো দূর দূর পর্যন্ত 14 পুরুষে ঠেকে না। আমি বলছি সহিহ বুখারীর কত নম্বর হাদিসে আছে? আমি একটুখানি টিপে দেখলাম তাকে। শুনছেন? বিরক্ত লাগছে নাকি আপনাদের?
বিরক্ত লাগছে নাকি এটা বুঝুন। আমি একটুখানি চাপ দিয়ে দেখলাম, আমি বললাম ভাই সহিহ বুখারীতে নাই আমাদের মেয়েরা হাত কোথায় বাঁধে, ওটা সহিহ বুখারী থেকে শুনতে চাইছো, তুমি বলো তো তুমি হাত কোথায় বাঁধো? ভাই আমি কেন, আমি বুকেতেই বাঁধি। আমি বলছি ওটা সহিহ বুখারীর কত নাম্বার হাদিসে আছে একটু দেখাবে? কেন হাদিসে নেই? আজ কেন অন্য হাদিস থেকে আমি দলিল দিই? মানে না সহিহ বুখারীটাই হচ্ছে মোতাবার কিতাব, সহিহ বুখারী থেকে দেখাতে পারবেন? আমি ঘুরিয়ে ধরেছি তুমি বেটা ছেলে বুকে হাত বাঁধো, সহিহ বুখারী থেকে দেখাও। আমার বউ কোথায় বাঁধে তোর দেখতে হবে, তুই কেন বাঁধিস আগে বল। ভাই যে আমার কথা বুঝতে পারছেন না? চুপ করে আছে কেন? বুখারীতে নেই, সহিহ ইবনে খুজাইমার মধ্যে নেই। আচ্ছা ওই জন্য আমাদের মেয়েগুলো বাঁধে, তো ঠিক আছে। আমি বললাম আচ্ছা একটা কথা বলো তো ভাই। বলে কি? এত জায়গা থাকতে আমাদের বউদের যেখানে হাত বাঁধে তোর চোখটা সেখানে গেল কেন? আগে তার জবাব। দুনিয়ায় আর জায়গা নেই? চাঁদ দেখ, তারা দেখ, সূর্য দেখ, পুকুর দেখ, জমি দেখ, নেতা দেখ, লিডার দেখ, বাঘ দেখ, ভাল্লুক দেখ, তো নিজের বউকে ভালো করে দেখ। আমাদের হানাফিদের বউ মা বোনগুলো হাত কোথা বাঁধছে, ওটা তাদের আবরু। তুই তোর চোখ খারাপ লোক, তুই ওইদিকে দেখলি কেন আগে বল? তো নজরের দোষ আছে তোর। বলছে না আমার বউটাও তো এখানে বাঁধে তাই বলছে। আমি তো নিজেরটা সামলাগে জানা, আমাদের বউ নিয়ে পড়েছিস কেন? তোর বউ যখন বাঁধে তো তোরটা সামলাগে যা। আমাদের বউ কোথায় বাঁধে তুই কেন কৈফিয়ত দিচ্ছিস? না তাহলে আপনি দলিল দিতে পারবেন না? কি জিনিস চিন্তা করে না। আমি বললাম একটা কিতাবে আছে, নাম বলবো? বলে কি? যে আল জামিউল মুস্তাদুস সাইয়ুল মুক্তাসার মিন উমুরিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিহি ওয়া আইয়ামিহি। এই কিতাব থেকে বলি। তখন ও বলছে কেন সহিহ বুখারীতে নেই? আমি বলছি আক্কেলের দুশমন, সহিহ বুখারীর ছোট্ট নাম, নিকনেম, আর সহিহ বুখারীর পুরো নাম যেটা আমি এক্ষুনি বললাম, মানে বাপের কালে বুখারী শরীফের নামই শোনে না। তখন আমি বললাম শোন, এই যে নামটা বললাম এটা তোকে ইয়াদ করতে গেলে 4.5 মাস লাগবে, আর একটা ভালো ছাত্র ইয়াদ করলে 13 দিন লাগবে, আর তোর মুখ দিয়ে তো জীবের আড় ভাঙলে বাড়ি হবে না, তো তুই কি দলিল নিবি? আমাদের সমাজে বার হয়েছে কত নম্বর হাদিস আছে সহিহ বুখারীর, বলি মোবাইল দিয়ে টানতে আরম্ভ করে বাবু বলুন তো কত নম্বর হাদিস আছে। আমি বলি ওবে তোর মোবাইলের ব্যাটারি ডাউন হয়ে গেলে তোর ইমাম মরে যাবে, তোর নবী মোবাইলের ব্যাটারির চার্জ শেষ, তোর হুজুর মরে যাবে। আর আমাদের হুজুর শুনবি? আমি শিখেছি আমার আব্বার কাছ থেকে, সে শিখেছে মুফতি আজম মির্জা হুজুরের কাছ থেকে, সে শিখেছে হযরত মুজাদ্দিদ জামান দাদা হুজুরের কাছ থেকে, সে শিখেছে হযরত নূর মোহাম্মদ চাঁদপুরি, নূর মোহাম্মদ নিজামপুর, সে শিখেছে ফতেহ সুফি ফতেহ আলী ওয়াইসির কাছ থেকে, সে শিখেছে হযরত সুফি নিজামউদ্দিন আউলিয়ার কাছ থেকে, তবকা মুসলসল সে শিখেছে কোথায়? হযরত আকি সিরাজউদ্দিন পীরে শুয়ে আছে তার কাছে তিনি শিখেছেন, নূর কুতুবে আলমের কাছে তিনি শিখেছেন, আলাউল হক পান্ডবীর কাছে তিনি শিখেছেন তবকা মুসলসল। এইভাবে তারা শিখতে শিখতে যে পৌঁছেছে হযরত মাসুম রব্বানির সঙ্গে, তাদের যে সম্পর্কটাকে মাসুম রব্বানির সম্পর্ক হযরত মুজাদ্দিদ আল ফাসানির সঙ্গে সুজা চলে যান। এই সম্পর্ক আমার আপনার সম্পর্ক যে কোথায় ঠেকছে? আপনার সঙ্গে সম্পর্ক মেহরাবের এই তবকা মুসলসল, এই সম্পর্ক যে ঠেকেছে হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তবকা মুসলসল হযরত নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এদের সম্পর্ক যে ঠেকছে হযরত নিজাম, হযরত খাজা গরিবে নওয়াজের সঙ্গে তার সম্পর্ক হযরত উসমান হারুনির সাথে। এই আরেকটা রাস্তা দিয়ে চলুন, এই সম্পর্ক যে ঠেকছে হযরত আব্রাহাম আদহামের সঙ্গে তার সম্পর্ক, বাহাউদ্দিন নকশবন্দির সঙ্গে তার সম্পর্ক, হযরত খাজা বাকি বিল্লাহর সঙ্গে সম্পর্ক যে ঠেকছে আমার গাউস পাকের সন্তান হযরত আব্দুর রাজ্জাকের সঙ্গে, আব্দুর রাজ্জাকের সম্পর্ক হচ্ছে তার আব্বা গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর সঙ্গে তার সম্পর্ক হচ্ছে আবু সালেহ মুসা জঙ্গির সঙ্গে তার সম্পর্ক হচ্ছে ইমাম রাজির সঙ্গে তার সম্পর্ক, ইমাম জুনায়েদের সঙ্গে তার সম্পর্ক, ইমাম মুসা কাজিমের সঙ্গে তার সম্পর্ক, ইমাম জাফর সাদিকের সঙ্গে তার সম্পর্ক, ইমাম জাইনুল আবেদিনের সঙ্গে জাইনুল আবেদিনের সম্পর্ক, তার আব্বা হযরতে ইমাম হুসাইনের সাথে হুসাইনের সম্পর্ক, হযরতে আলীর সাথে আলীর সম্পর্ক, ওসমান গনির সাথে ওসমান গনির সম্পর্ক, ওমর ফারুকের সাথে ওমর ফারুকের সম্পর্ক, আবু বকরের সাথে, আর এই চার খলিফার সম্পর্ক আমার রাসূলের সাথে, আর রাসূলের সম্পর্ক আমার আল্লাহর সাথে। এটাকে বাংলায় বলে শিকল,
এটাকে ইংরেজিতে বলে চেন, এটাকে উর্দুতে বলে জঞ্জির, এটাকে আপনার আরবিতে বলে সিলসিলাতুন। তাই আমরা বলি সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ। যার লাস্টে আপনি আছেন আর ওদিকে আল্লাহ যে ঠেকে যাচ্ছে চেনটা। এখন এখানে ব্যাটারির চার্জ কাজ শেষ হবে বল? তোর মোবাইলের না দাদা হুজুরের, তোর মোবাইলের না গরিব নওয়াজের? তারা এমন চার্জ দিয়েছে এখন পর্যন্ত সারা পৃথিবীর লোক ছুটছে। আমার কথা বুঝতে পারছেন? মন দিয়ে শুনতে হবে, কিন্তু আমি পেশাদার বক্তা নয়। আমার ভাই জনাব পীরজাদা হুজুর হযরতে তৈয়ব সিদ্দিকী আপনাদের হুজুর আমার ভাই হঠাৎ আমাকে রাত্রে একদিন ধরে বলছে আমার একটা কথা রাখবে। আমি জড়িয়ে ধরেছি। কি বলো না? না তোমাদেরকে এখন বলতে, আমার থেকে একটু বড় আমার তৈয়ব ভাই, সামান্য মাসের বছরের, কিন্তু বড়, একদিনের হলেও বড়, আর 1 বছরের হলেও বড়, আর 10 বছরের হলেও বড়। এটা আমার বাড়ির একটা তাহজিব। আজ জড়িয়ে ধরে বলো ভাই কি করতে হবে? মালদা থেকে তোমায় দাওয়াত করতে আসবে, তুমি জলসাটা নেবে কিন্তু। আজ ঠিক আছে, ফোনটা লাগিয়ে দিয়ে আমার যে বিভিন্ন, আমার তো ওখানে সংগঠন নিজের আছে, জামিয়াত উলামায়ে বাংলা আসাম, যেটা দাদা হুজুর করতেন। তারপরে বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে, আমার একটা ম্যানেজমেন্ট টিম আছে, তার মধ্যে আমার যে জলসা টলসার ম্যানেজার যে আছে, টাইম ফিক্স করা এ করা, আমি ফোনটা লাগিয়ে তাকে দিয়ে দিয়েছি। সে আমাকে বলছে ভাইজান বলেন। তৈয়ব ভাই যেটা বলছে শোনো। তারপরে বলে আপনাদেরকে বলেছে আপনারা গেছেন, সঙ্গে সঙ্গে আমি জলসা কনফার্ম করে দিয়েছি। আবার ঠিক এই জলসার পরের দিনই হয়তো কালকে কোনো জায়গায় জলসা আছে, আমার সঙ্গে যোগাযোগ করেছিল, বুঝলেন, আগামীকাল, যে আপনি ওখানে যখন, ওরাই আমার কাছে শুনলাম এখানে আসছে। তো আমি তাদেরকে বললাম ভাই আমার হয়ে উঠবে না, আর আমাকে নিয়ে যেতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হয়, আপনারা সহ্য করতেও পারবেন না, আরে আমার ওয়াজ আমার কথাও আপনাদের সহ্য হবে না। তো বললো ঠিক আছে, আমার আলোচনা করে জানাচ্ছে। আমি বুঝে নিয়েছি কেসটা কি হয়েছে। ভাইজান আমার কথা আপনি বলেন, আমি যদি ডাইরেক্ট একদম কোনো নো রাগ ঢাক নো কিছু, ডাইরেক্ট অ্যাকশন কথা বলি, কজন মেনে নেবে বলেন তো? কজন সহ্য করতে পারবে বলেন তো? কত জালিয়াত মাল আছে আমাদের সমাজে বলেন তো? কত আপনার সুদখোর ঘুষখোর আছে, কত আপনার এদিক ওদিক করে নেতা লিডার আছে, কত ঝাড়াপাটি আছে, আবার কত ভালো মানুষ আছে, নামাজি মুসল্লি আল্লাহওয়ালা আছে। ভালো মানুষদের খারাপ লাগবে না, খারাপ মানুষদের তো চচ্চড় করবে। তাহলে আমি বলা বন্ধ করে দেবো? আরে বাবা, তোমার বাড়ির ছাঁচের পানিটা পাশের বাড়ির গরিবের বাড়ির উপরে পড়ছে, আর তার উঠোনের মধ্যে 1 হাঁটু গর্ত হয়ে যায় বর্ষাকালে তোমার ছাঁচের পানি পড়ে পড়ে। ওকে যখন বলি যে বল, বলছে হুজুর ওরা নেতা যদি মারে। আরে ওর হয়ে কথাটা তো আমি বলি, তোমার ক্ষমতা থাকলে আমাকে মেরে দেখাও। ওই গরিবটার জন্য তো চিল্লাই মেহরাব ভাই, তুমি লিডার মিনিস্টার এমপি এমএলএ, তোমার দম থাকে আমাকে বলো। তাহলে তাদের জন্য চিল্লাবার লোক থাকবে না? আমরা কি সে পীর সাহেব খালি মুরিদরা বিসমিল্লাহ দে পয়সা দে, হুজুর ওয়াজ করে যাচ্ছে, এদিকে ধান কল চলছে, পয়সা আসতেই থাকছে। আমরা কি সে হুজুর নাকি? মুজাদ্দিদুজ জামান, he was the reformer. He is not only priest but he is the religion and social reformer of undivided Bengal and Assam. বিশ্বের বুকে একজন, আপনার পূর্ব ভারতের বুকে একজন কেবলমাত্র পীর সাহেব হয়ে তিনি আসেননি, বরং তিনি রিফর্ম করেছিলেন, সংস্কার করেছিলেন। অন্ধকারাচ্ছন্ন জগৎ আমার আপনার পূর্বপুরুষ পূর্ব ভারতের মুসলমানদের ইমানের রাস্তা সিরাতুল মুস্তাকিম দেখিয়েছে। তিনি হলেন আবু বকর সিদ্দিক, আমার তোমার দাদা হুজুর। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তার কাজগুলোকে জাস্ট আমি কনভে করে দিই। আপনি কি ভাবছেন পয়সার জন্য ছুটে আছে? পয়সা তো দেবেই। কষ্ট জানেন এই মোটার? এই মোটার কষ্ট জানেন? 2 মাস ছাড়া হসপিটালে ভর্তি হতে হয় আমার। এখানে স্ট্যান্ডে দাঁড়িয়েছি, দাঁড়াবার পরে ওই আমাকে যারা এসকর্ট করেছিল ওদের ছেড়ে দিলাম। 2টো বাচ্চা ছেলে,
আমি জিজ্ঞেস করছি কোথায় বাড়ি তোমাদের, বললো জজ কি জায়গাটার নাম কি বলো, জাফরাবাদ। আমি আমাকে বলছে তুমি জাফরাবাদ যাবে, আমি এটা তো চিনি না বাবা। আমি ওখানে কি আছে, বলছি ওখানে জালসা আছে। বলছি কোথাকার হুজুর আসবে, বললো ফুরফুরা পীর সাহেব আসবে। বাচ্চা দুটো বলছি, আচ্ছা পীর সাহেবের নাম কি, বলে অসুস্থ হয়ে যাই শুধু নামটা বলতে পারি না। দেখো যে আমি অসুস্থ হয়ে যাই ওটা জানে কিন্তু আমার নাম জানে না, তার মানে মহব্বত কোথা থেকে আছে। নিশ্চয়ই ওর বাড়িতে এগুলো আলোচনা হয় যে আমাদের ভাইজান অসুস্থ হয়েছে, মানে যখন হসপিটালে ভর্তি হই নিশ্চয়ই বাড়িতে দোয়া হয়, নিশ্চয়ই বাড়ির মেয়েরা খোঁজ নেয় যে হুজুরের খবর এলো ভাইজান কেমন আছে, নাহলে বললো কোথা থেকে। এগুলো ম্যাটার করে। আমি এই ছোট ছোট জিনিসগুলো দেখি। আমি এখান থেকে ফিরবো, দেখুন আমি আপনার এখানে বসে, এটা কি খোলা আছে, একটা অ্যাপ বয়বিবো। আমি এখানে খুলে দেখেন, এখানে কালকে রাত্রের আমি টিকিট বুক করছি বসে বসে, কলকাতা টু দিল্লি। কেন জানেন, এখানে যে আসলাম, আসার সময় আমার ভেতরটা কেমন একটা কেমন মানে একটা কেমন মোচড় দিয়ে উঠলো যে আমার একবার নিজামুদ্দিন আউলিয়া হুজুর আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে যাবো। আস্তে আস্তে ভেতরটা মুচড়ে উঠলো। আসলে নিয়ে কাল ঘটনাটা কাল ঘটেছে। ঘুম থেকে উঠার পর গরিব নওয়াজের জন্য খুব মন খারাপ করছিল, বুঝলেন, মানে ভেতর থেকে একটা কেমন কান্না আসে না, খাজা বাবার দরবারে একবার যাবো। এইসব বান্দর কেসম জামরুদ কা স্বাদ, ও ওয়াহাবি গোলাবি ওইসব ঘুরছে, ওই যে দু চার চিল্লা দিয়ে এসছে, ওই যে আপনার কি বলে আহলে হাদিসদের আপনার ঝুটা পানি খেয়ে ঘুরছে, এসব বুঝবে না, এ বুঝবে না, বুঝার ক্ষমতা নেই। ওলি আউলিয়াদের শান এ বুঝবে না, আমরা বুঝি, কারণ আমরা যে নামাজ পড়ি। হুজুর ওরাও তো নামাজ পড়ে না, ওরা দিল টুকাই দে ঠকাঠক দেয়, নামাজ পড়ে। যদি নামাজ পড়তো তো ওলিদের বিরুদ্ধে চারণ কোনোদিন করতো না। বুঝতে পারছিস আমার কথা, কি বুঝলি? নামাজ পড়লে ওলিদের বিরুদ্ধে যেতে পারতো না। যদি বলেন কেন, আল্লাহু আকবার, দাঁড়ালাম নামাজে, ফাতিহা পড়লাম, সূরা মিলালাম, রুকু করলাম, সিজদা করলাম, আবার উঠে দাঁড়ালাম, আবার ফাতিহা পড়লাম, সূরা মিলালাম, রুকু করলাম, সিজদা করলাম, এবারে কি করব? বসবো। এবারে বসবো, বসে কি করব? কিছু একটা পড়বো নাকি গো? কি পড়বো? একে চন্দ্র, কি পড়বো? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালামাতু তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই হুজুরকে জিজ্ঞেস করুন তো, হুজুর এটার মানে কি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালামাতু তাইয়্যিবাতু, আল্লাহ তোমার সিজদা রুজুদকে স্বীকার করে নিলাম, তুমি পাক পবিত্র বেনিয়াজ। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, কমিটির ছেলেগুলো কোথায়? কমিটির ছেলেগুলো কই একবার দেখি। ও একা, তুমি ওকে দেখাচ্ছ, তুমি নয়? হ্যাঁ, তাড়াতাড়ি যে দার্জিলিং থেকে চা নিয়ে চলে এসো, কারণ অনেক টাইম লাগাবে, তাই বলে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? আমি আসলে ক্লান্ত, কাল সারা রাত জাগা, পরশু সারা রাত জাগা, সেই অবস্থায় সেলফ ড্রাইভ, নিজে গাড়ি চালিয়ে আপনাদের এখানে ছুটে এসেছি, কারণ আমার বাড়িতে একটা বিপদ চলছে, আমার দুটো ড্রাইভারই সেখানে এঙ্গেজ হয়ে আছে। চলে এলাম গল্প করতে করতে, আমার ছোটবেলার বন্ধু মকবুল ভাই একটু আগে ওয়াজ করে গেলেন, ক্যালকাটা ইউনিভার্সিটিতে উনি প্রফেসর, এবং ওয়ার্ল্ডের বড় বড় সব যত ইদারা আছে উনি পড়ায়, মদিনা ইউনিভার্সিটি থেকে, বিসর থেকে অনলাইন তিনি ক্লাস নেন। ওই দেখতে এরকম হলে কি হবে, ওদের সব একটু তো বুঝতে পারছেন, এই যে অধমের সঙ্গে একটু যারা মিশামিশি করে তারা কোন লেভেলের স্কলার, ইসলামিক স্কলার। ও দেওবন্দ থেকে ও সার্টিফিকেট আছে, ওর ফুরফুরা থেকে সার্টিফিকেট আছে, ওর বিসর থেকে সার্টিফিকেট আছে, পড়াশোনা করে পয়সা খাইয়ে নয়।
মুজাদ্দিদে জামানের উপরে রিসার্চ সেন্টার খুলেছে আমার দাদা হুজুরের উপরে। এই ভেতরে একটা কি কথা হচ্ছিল, এটা কি বলে দু চারটে তবলিগ হয়ে ওই আপনার এইসব করে না, ওই করে না, সেই ওইখানে একজন এসে বলছিল। তো আমি বললাম এর থেকে বড় দেওবন্দি সাইদ আহমেদ পালনপুরীর ছাত্র, তারপরেও দাদা হুজুরের উপর রিসার্চ সেন্টার করছে। আরে যাদের চোখ খুলে আছে না, ওই যে একটা কদিন ধরে একটা বক্তা বার হয়েছিল দেখেছেন, এই আমরা দাঁড়িয়ে সালাম পড়ি, সে দাঁড়ায়নি, তার জন্য একটা কি ঘটেছে, ফোনে কাকে দেওবন্দে কাকে ফোন করেছে শুনেননি আপনারা? देवबंद काके फोन करे, फोन करे बोलचे बंगाल का कोई देवबंद उलमाए देवबंद हमारे पीछे नहीं खड़ा हुआ, हमें ऐसा बोला ऐसा ऐसे बोले। वो अकेले दुश्मन हो तो विषय मलम बिक्री करा बक्ता ट्रेने बसे सब अनेक सुंदर बोले ना। अरे आलेमरा कोनोदिन कियाम के सलाम कियाम के नाजायज हाराम बोलते पारबे ना, कारण बोलते गेले निजेरा सब फेंसे जाबे। কথা বুঝতে পারছেন? ও এখানে ফুরফুরাকে ফতোয়া দিতে গেলে ও লেবাননে ধরা খেয়ে যাবে, মিশরে ধরা খেয়ে যাবে, তুরস্কে ধরা খেয়ে যাবে। কদিন আগে জাকার্তা ইউনিভার্সিটির আপনার প্রফেসর এবং যিনি জাকার্তা ইউনিভার্সিটির ভিসি আমার দাওয়াতে এসেছিল, আপনারা জানেন নিশ্চয়ই ইউটিউবে দেখেছেন। বসে আছে, আমি অতটা বুঝে উঠতে পারিনি, আমি এমনি বসে, ওরাও আছে, প্রোগ্রাম চলছে, লেকচার দিচ্ছে, যেমন বসে থাকার বসে আছে। হঠাৎ করে বললো, ইংলিশে বললো যে আমার মনের অবস্থা বলছে আমি এখন একটু রাসূলের উপর সালাম পড়ি, বলে ইয়া নবী সালাম আলাইকা শুরু করে দিল। আমি বললাম রেকর্ডটা ভালো করে কর, আর দু চার চিল্লা মেরে এসে যারা পক পক করে দেখিয়ে দিবি যে জাকার্তা ইউনিভার্সিটির প্রফেসর এটা করছে। শিহাব চতুর এসেছিল কদিন আগে জামিয়াতুল উলামায়ে বাংলা আসামের একটা প্রোগ্রামে, আপনারা এই ভিডিওটাও দেখেছেন। শিহাব চতুর যে পায়ে হেঁটে হজে গেছিল, হঠাৎ কিছুক্ষণ পরে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা পড়তে আরম্ভ করলো দাঁড়িয়ে। সারা পৃথিবীর মানুষ বলে হুজুর ওরা পড়বে বলে সেটা শরীয়ত হয়ে গেল। अरे तोर बाबा पढ़ेছিল সেটা শরীয়ত কি? तमाम देवबंদের যিনি পীর সাহেব নাম হচ্ছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির বাক্কি রাহমাতুল্লাহ, তিনি পড়েছেন, তার উপর তুমি কি ফতোয়া দেবে? এটা তো ভালো করে বোঝে যে আমি বলি প্রত্যেককে যে তোদেরকে ফুরফুরা হতে হবে না, তোরা দেববন্দের ফতোয়াগুলো ভালো করে দেখ, অটোমেটিক আমারটা সঠিক কিনা তুই বুঝে যাবি। তুই দু চার চিল্লা মেরে এসে হাসির দোয়া কাচির দোয়া শিখে কচু হবে, এটা ফিতনা, অন্য কিছু নয়। জুম্মার নামাজ শেষ, হঠাৎ একটা ছেলে দেখবেন উঠে দাঁড়িয়ে পড়ে, আপনাদের এখানে দাঁড়ায় কিনা জানি না, দাঁড়িয়ে বলে যাব, দোয়া করবে না। এরা মনে করে যে আমরা দোয়া করি না, আমরা আহলে হাদিস, এটা আমাদের ক্রিয়েটিভিটি। আরে বোকা দল, তুই দোয়া করিস না এটা নয়, আল্লাহ তোর ওই দুটো হাতকে রিজেক্ট করেছে, দ্যাটস ওয়াই তোর হাত ওঠে না। বুঝতে পারছেন না? আল্লাহ তোর হাত দুটোকে রিজেক্ট করেছে, ওই জন্য তোর হাত চেষ্টা করলেও আর তুলতে পারবি না, আল্লাহ বাতিল করে দিয়েছে তোর হাতকে। খেমাকে স্ট্রিটের একটা মসজিদে এরকম নামাজ হয়ে গেছে, জুম্মা পড়ছি, নামাজ হয়ে গেছে, ও উঠে দাঁড়িয়ে পড়েছে। আমিও দিচ্ছি, আমি দোয়া করবো। এবার আমরা নামাজের পর দোয়া করি, সম্মিলিত মোনাজাত করি। হুজুর কোন হাদিসে আছে জানি না, তবে আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে 4টে যুদ্ধ হয়েছিল। উসামার যুদ্ধ, আপনার তারপরে মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ, মুনকারে যাকাতদের বিরুদ্ধে যুদ্ধ, মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ, 4টেই আমরা জিতেছিলাম। এই যুদ্ধের একটা কমান্ডার ইন চিফের নাম ছিল হযরতে আলা আল হাজরাবি। ভালো করে পড়ে নাও, তার উটগুলো যখন পালিয়ে গেছিল, তার উটগুলো যখন রাত্রে পালিয়ে গেছিল, মরুভূমিতে না খেয়ে মরে যেত, সকলে এসে বলল হুজুর উট পালিয়ে গেছে। তারপরে যখন ফজরের ওয়াক্ত আসে, ওই সময় নামাজ পড়ার পর সম্মিলিতভাবে সবাই দোয়া করলো, উটগুলোর ঘন্টি বাজতে বাজতে আবার স্বয়ং ফিরে চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলো আপনি নামাজের পরে কেন দোয়া চাইলে? বলছে আল্লাহ রাসূলের কাছে আমি শুনেছি আল্লাহর কাছে হাত তোলার দুটো টাইম হচ্ছে সর্বোৎকৃষ্ট, সবথেকে বেটার টাইম, তার মধ্যে একটা হলো নামাজের পর। সুবহানাল্লাহ।
আমরা করি, তুই করিস না, তুই কপাল ফাটা। না মক্কা মদিনায় করে কি, তুই জানলি কি করে করে কি করে না? ওরা আমাদের থেকে এত বেশিক্ষণ ধরে করে। তবে হ্যাঁ, তুমি এমনি সময় দেখোনি, তুমি হজে যে দেখতে পেয়েছো, জানেন ওখানে হজের পরে জানাজা হয়, জানাজার পরে তারপর ইমামের ডিউটি আসর পর্যন্ত লেগে থাকে। আবার আসরের ওয়াক্তে অন্য ইমাম আসবে, ওই আসর পর্যন্ত ও হাত তুলে দোয়াও করে, কোরআন তেলাওয়াত করে, ওখানে বসে শরী কথা যারা শুনে তাদের শোনায়। তো তুমি বসুনি, তুমি দোয়া করুনি বলে কি হয়ে গেল? সব থেকে বদমাইশ কারা জানেন? যে এজেন্ট গুলো আমাদেরকে হজে নিয়ে যায়, যে এজেন্ট গুলো আমাদের ট্রেনিং দেয় হজে যাওয়ার আগে। এদের মধ্যে বহু বদমাইশ লোক আছে, তারা আগে থেকে দিমাগ দোলাই করবে। দেখো মদিনা শরীফে যাবে, যে ওখানে যেন জিয়ারত করতে যাবে না, হাত তুলে জিয়ারত করলেই, হাত তুলে দোয়া করলেই পুলিশ ওখানে লাঠি দিয়ে মারে। অতএব ওখানে তোমরা যেন দোয়া করতে যাবে না, বোঝাই না? আপনারা শোনেননি? সঙ্গে সঙ্গে পাশের লাঠি দিয়ে ওর পাশের চাপাক করে 4 ঘা দেবে, পুলিশ মারে। আপনাদেরকে বোকা পেয়েছে, বুঝিয়ে দিয়েছে। কই মোস্তফার দরবারে হাত তুলে নিশ্চিন্তে দোয়া করছে, কই কোন পুলিশ এসে মারলো নি তো? ব্যাকা হচ্ছে কেন? কই কোন পুলিশ মানলো না তো? হাতি তো তুলে আছে নাকি অন্য কিছু? কই কোন পুলিশ মানে না তো? ও তোমায় আগে থেকে মন ভেঙে দেয়, আগে থেকে তোমাকে ঠিক করে নেয়, কারণ ও দুশমনানে রাসূলদের মধ্যে একজন, যে তোমার রাসূলের মাজার জিয়ারত যাতে না করো, কবরগুলো জিয়ারত যাতে না করো, এই জন্য তোমার আগে থেকে দিমাগ ধুলাই করে, আর তুমি সেই ভয়ে ভয়ে যাও। আমি আল্লাহ মাউন করে সালাম দিয়ে বেরিয়ে এসে মুসাফা দোয়া চাইছি, বাইরে চাতানে দাঁড়িয়ে, আর লাল রুমালওয়ালা একটা লোক এসে আমার পাশে দাঁড়ালো, আর হিন্দিতে কথা বলছে দেখি। আর আমি একটা খুব দামি পাথর কিনেছিলাম ওখানে, আংটি। আমি দোয়া করছি, পাশে এসে দাঁড়ালো, কোমরে হাত দিয়ে। আমি নিশ্চিন্তে দোয়া করেই যাচ্ছি, আর আমি এদিক ওদিক একটু তাকাই কম, দোয়া করে যাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ, দোয়া শেষ করলাম, কোমরে হাত দিয়ে আমাকে বলছে, হাতটা এরকম সরিয়ে নিজের আঙুলে হাত দিয়ে বলছে, আমাকে বলছে আঙ্গুলে কি ওটা, ইশারা করে। আমি হচ্ছে এ क्या है, আমাকে ঠিক আছে এ क्या है। আচ্ছা কি ব্যাপার, ইয়ে একদম ঝাড়া বিহারি কথা বলছে। कहां से हो, আমায় জিজ্ঞেস করছে कहां से हो, अरे कहां से हो, मुझे यार कहीं से हूं, मैं बिहार से नहीं हूं। माहौल का असर है, धीरे धीरे सुधर जाओगे, 2-4 दिन रहो फिर ठीक हो जाएगा। मैं यहाँ का खादिम हूँ। अब तो क्या है, मेरा क्या है, क्या फर्क पड़ता है, या तुम खादिम हो या कोई हो या कुछ हो, क्या हुआ, प्रॉब्लम क्या है अपना, क्यों तंग कर रहे हो? नहीं एक क्या पहने, अच्छा अपना पैसा से कुछ भी पहनो, तुम्हारा क्या है इसमें, আমার পয়সা আমি যা খুশি বলবো, তোমার কি? বিদআত है, শিরক है, শিরক। अभी खोलो, আমি ওর হাতটা ধরে নিয়ে বলছি, চ ওই দোকান থেকে এই মাত্র ওই দোকান থেকে আমি কিনেছি 1100 রিয়াল দিয়ে। 1100 রিয়াল মানে বুঝতে পারছেন তো, 1000 রিয়াল মানে এখানে 25,000 টাকা। আমি এই মাত্র প্রায় 30,000 টাকার উপরে দাম আংটিটার, এই মাত্র কিনেছি আমি। ওর হাতটা ধরে বলছি, ও বেচলো কেন আগে? মদিনায় কারা উমরা করেছেন হাত তুলে দেখান, উমরা কারা করেছেন হাত তুলে দেখান। এই দেখেন, জিজ্ঞেস করেন, এই দেখেন মদিনার চাতানেই সব দেখবেন বিভিন্ন পাথর টাথর সব বিক্রি হয়, আংটি হয়, বিক্রি হয় দামি দামি। আমি হাতটা ধরে বললাম চ, ও বেচছে কেন আগে ওকে ফতোয়া দিবি, চল তারপর আমাকে দিবি। ছোট ছোট হাত, আমি নেই छोड़ना हमें, चलो।
हम छुड़ा लेंगे, हम सकोगे नहीं। मैं बहुत दिन से मैं जिम करते थे, अभी मैं मोटा हो गया, तुम बहुत सख्त है, छुड़ा नहीं पाओगे, चलो मेरे साथ। बोला नहीं छोड़ दो, चाय पिएंगे, पैसा दो। तो पैसा अभी नहीं है मेरे पास, तो फिर चलो। 20 রিয়াল আদায় করেছি তার কাছ থেকে, বুঝলো? अब छोड़ो, हाथ छोड़ो। বলে 20 রিয়াল তার কাছে আদায় করেছি। আমি এত হেসেছি, আমি এতদিন ও পাল্লাই পড়েছে, আমি 20 টাকা দিয়ে তবে ছাড়বো। তারপরে ওই 20 রিয়াল দিয়েছি, দিয়ে আবার আরেকজনকে আমি দিয়েছি, ওই যে যারা ওই ঝাড়া পোছা করে না, দিয়ে আবার তাকে বলে দিয়েছি যে এই টাকাটা কার থেকে নিয়েছি জানিস? কার থেকে? আমি যে ওই ওই যে মাথায় রুমাল দিয়ে লাল রুমালওয়ালা ঘুরছে, ও হাবি, ওর থেকে নিয়েছি। ওই কি করে? আমি ওকে ধরে এক জায়গায় নিয়ে যাচ্ছিলাম যাতে আমি ছেড়ে দিই, তাই পয়সা দিয়েছে আমাকে। অতএব নিজের ব্যক্তিত্ব ঠিক করুন। মুস্তাফার দরবারে যখন গোলাম যাবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। কথা বুঝতে পারছেন না? আমাদের হুকুম কি? আমার মুফতি আজম আমার শায়েখ বলতেন, ভেতরে যে সালাম দিয়ে বাইরে বেরিয়ে চলে আসবে, এসে বাইরে থেকে জিয়ারত করবে। কারণ ভেতরে যদি ধাক্কা ধাক্কিতে বিয়াদবি হয়ে যায়, এক কাজ করতে যে একটু ক্ষতি হয়ে যেতে পারে, তুমি বাইরে চলে আসবে। আমরা বাইরে এসে জিয়ারত করি, আপনারাও করবেন, বারহাক করবেন, হাজারবার করবেন, কোনো মানিয়াত নেই। চলে আর আমি রাত করছি না। 1টা বাজতে 8 মিনিট বাকি। আর কি বলবো? আর কি বলবো? আপনাদের বিরক্ত লাগছে না তো? কারণ কথাগুলো জরুরি, আমি তাই বলছি। এরা এইভাবে আমাদের ম্যানিপুলেট করে, ব্রেন ওয়াশ করে এখান থেকে পাঠায়। এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, ইদানিং আবার আমাকে নিয়ে একটা কথা খুব লিকালিকি করছিল কদিন, আমি কিচ্ছু বলিনি, আমি শুনেছি। আমার কাছে আহলে হাদিসের কিছু মাওলানা আছে, বুঝলেন? আহলে হাদিস বোঝেন তো নাকি? হাত ঝাড়া পাটি। তো আহলে হাদিসের কিছু মাওলানা আছে এবং বড় বড় আলেম, তারা আমার কাছে আসে, আমি বসুন, চা খান। কত রকম মানুষ আসছে, কোনো ঠিক আছে? দরবারে তো আসবেই, আমাদের দরবারে তো কাউকে আসতে বারণ করা নেই, আসলো। আমাকে জিজ্ঞেস করছে, হযরত কেমন আছেন? আমি বলছি আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। এই বোম্বে থেকে ফিরলাম, ভর্তি ছিলাম 11 দিন। ওই যে একটা কথা বলবো হযরত? বলে হ্যাঁ। যে আপনি নিজে তাবিজ দেন, আপনার মুরিদদেরকে তাবিজ দিয়ে টাকা নেন, আর নিজের যখন শরীর খারাপ হয় তখন নিজে তাবিজ না পরে আম্মানিদের হসপিটালে যান, এটা কিরকম হলো? সত্যি তো এই তো যুবকদের মাথা এমনি ধুয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? তোদের হুজুর দেখ, কর্পোরেট হসপিটালে যেখানে ফিল্ম অ্যাক্টররা দেখায়, যত মন্ত্রীরা দেখায়, যত বিদেশিরা দেখায়, তোদেরকে তাবিজ দিয়ে পানি পড়া দিয়ে পয়সাটা দিয়ে নিচ্ছে, আর ওরা কোথায় ডাক্তার দেখাতে যায়? দেখ, বোম্বেতে আম্বানিদের হসপিটাল। সত্যি তো ব্যাপার আছে। আজকে শুনে নিন, আমাকে যখন ও বললো, জিজ্ঞাসা করলো, আমি প্রথমে করলাম ছাড়ুন না, ঠিক আছে। মেহমানদের সঙ্গে তর্ক করে, আমি ঠিক আছে, আমি পরে একদিন বলে দেবো। না একটু বলুন না। না না, আপনি মেহমান মানুষ, চা পানি খান, একটু দরবারে ঘোরাঘুরি করেন, ইচ্ছা গেলে জিয়ারত করেন, না করলে না করেন, কোনো ব্যাপার না, পরে ওইসব কথা হবে। হযরত আমি জানার উদ্দেশ্য বলছি, আপনি আমায় জানাবেন না? জানার উদ্দেশ্য যদি হয় নিশ্চয়ই জানাবো। আমি ওকে বললাম, দেখুন, আমরা মানুষ, দুটো জিনিসের সমন্বয়ে আমরা মানুষ। আল্লাহ বলছেন, সুম্মা খলাকনাল নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাইনাল ইযামা লাহমা। আমরা দুটো জিনিসের সমন্বয়ে আমরা মানুষ। আল্লাহ আমাদের নুতফা দিয়ে সৃষ্টি করলেন, আলাকা হলো, আলাকা থেকে মুদগা হলো, তার মধ্যে এইসব বড় অত ডিটেইলসে যে লাভ নেই। একটা হলো দেহ, আর একটা হলো আত্মা। একটা হলো দেহ, আর একটা আত্মা। এখন দেহ আছে, আত্মা নেই, ওটা কি বলো সবাই? রাইট, লাশ। আবার আত্মা আছে, দেহ নেই। হঠাৎ নাকে খুশবু এলো, বাবারে ভূত না কি, ভয় লাগবে।
অতএব আমাদের শরীরের রোগও আছে, রুহের রোগও আছে। দুটো জিনিসে যখন মানুষ, আমাদের শরীরের রোগ আছে, রুহের রোগ আছে। আল্লাহ কোরআনের মধ্যে লিখছেন, কাদ আফলাহা মান যাক্কাহা, they will succeed who analyze himself. That is absolutely analyzation of soul. ওই মানুষটা কৃতকার্য অর্জন করেছে যে মানুষটা নিজে নিজে সমালোচনা করতে পেরেছে, আত্মশুদ্ধির মানুষ হতে পেরেছে। আমি মানুষটা কেমন নিজেকে অ্যানালাইজ করতে পেরেছে, ওই মানুষগুলোই সাকসেস। আমি নিজে কেমন নিজে নিজের বিচার করতে পারে, তারাই সাকসেস। এই আত্মশুদ্ধি করা হচ্ছে ফরজে আইন। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ে ফরজে আইন, রোজা রাখা কি আপনার ওযু করা কিন্তু ফরজ নয়। উজু করা কি ফরজ না? আপনি মুতলাকান এমনি উজু করবেন, উজু করা হচ্ছে সুন্নাত, কিন্তু নফল নামাজ, ফরজ সুন্নাত নয়। নফল নামাজের জন্য উজু করা যেখানে সুন্নাত, কিন্তু যদি নফল নামাজের নিয়ত করেন তাহলে কিন্তু উজু করাটা ওয়াজিব হয়ে যায়। তাই বলছে মুকদ্দামাতুল ওয়াজিবে ওয়াজিবাতুন, প্রিকুয়েশন অফ দ্য ওয়াজিবাত, দ্যাট ইজ অলসো ওয়াজিব। একটা ওয়াজিবকে পালন করতে গেলে তার আগে যে সব প্রিপারেশন গুলো নিতে হয় সেটাও কিন্তু ওয়াজিব। তেমন আত্মশুদ্ধি, রিয়ালাইজেশন, সেলফ রিয়ালাইজেশন, অ্যানালাইজেশন অফ সোল, তাজকিয়ায়ে নফস, কাদ আফলাহা মান যাক্কাহা, ওরাই তো কামিয়াব হয়েছে। আল্লাহ বলছেন যারা তাজকিয়ায়ে নফস করতে পেরেছে। এই তাজকিয়ায়ে নফস করা এটা হলো ফরজে আইন। এই তাজকিয়ায়ে নফস করা যখন ফরজে আইন, এই তাজকিয়ায়ে নফস যে করাবে তার কাছে যাওয়াটাও হলো ওয়াজিব। তাই আমরা বলি পীর ধরা হলো ওয়াজিব। এটা উসুলি কায়দা অনুযায়ী পীর ধরা ওয়াজিব আমরা বলি না। এই জন্য আমরা বলি যে তাজকিয়ায়ে নফস করা যেমন ফরজ, যে করাবে সে উস্তাদের কাছে যাওয়া হচ্ছে ফরজ। একজনের কাছে যেতে হবে, তাকে ইংরেজিতে টিচার বলো, উস্তাদ বলো, গুরু বলো, বস বলো, স্যার বলো, মাস্টারমশাই বলো, আরবিতে শেখ বলো, ওলিল আমর বলো, তাকে তুমি মুর্শিদ বলো, ওলি বলো, যা খুশি, হোয়াটএভার ইউ ক্যান সে, আই ডোন্ট মাইন্ড অ্যাবাউট দ্যাট। তুমি যা কিছু বলতে পারো, কোনো আমার আপত্তি নেই। আমরা তাকে ফার্সি ভাষায় পীর সাহেব বলি, বলেন না সুবহানাল্লাহ। তো কারোর জন্য শেখ আলবানী, কারোর জন্য আহমদ দিদা, তোমার জন্য যদি জাকির নায়েক হয় তো আমার জন্য দাদা হুজুর কেন নয়? কথাটা বুঝতে পারছেন না? পীর কথা তো কোরআনে নেই। কেন ফেরেশতা কথা কোরআনে আছে? কাঁধে আমাদের ফেরেশতা নেই কি? আছে, কিন্তু ফেরেশতার একটা ভাষা আছে, ভাষাটা আরবিতে বলা হয় মালাইক। নামাজ কথা কোরআনে আছে? নেই। তো নামাজে অ্যালার্জি হচ্ছে না, রোজা বলতে অ্যালার্জি হচ্ছে না, ফেরেশতা বলতে অ্যালার্জি হচ্ছে না, এগুলো সব ফার্সি ভাষা। খালি পীরটাও যে ফার্সিতে, ফেরেশতাও যে ফার্সি আর পীরও ফার্সি, তো এইগুলো বলতে অ্যালার্জি হচ্ছে না, পীর বললি এত অ্যালার্জি কেন? ব্যাপার আছে, আপনারা নিজের আগে ঠিক করুন। অ্যানালাইজেশন অফ সোল। একটা ডাক্তারের কাছে যান, ডাক্তার বাবু আমার জ্বর হয়েছে, মাথার যন্ত্রণা হচ্ছে, বুকের মধ্যে কেমন কনকন করছে, চোখটা কিরকম টাটিয়ে ফোড়া হয়ে আছে, ব্যথা ব্যথা ভাব। ডাক্তার ওষুধ দিল, 1 সপ্তাহ পরে যে বলছে ডাক্তার সাহেব জ্বর ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। পায়ের ব্যথা ভালো, হাতার ব্যথা, মাথার ব্যথা ভালো হয়ে গেছে, সব ঠিক আছে, খালি দুটো রোগ কমেনি। বলে কি? বলে চোখটা যে কনকন করে ওটা কমেনি, আর বুকের ভিতর যে কনকন করে ওটা কমেনি, আর চোখটা যে টাটাই ওটা কমেনি। কেন? আমি এত ভালো ওষুধ দিলাম, তোমার চোখ টাটানো কমেনি? বলছে না। বুকের কনকনানি কমেনি? বলছে না। বলছে কখন বুকে কনকন করে আর কখন চোখে টাটিয়ে ওঠে? সকালে, বিকালে, রাত্রে, কখন? বলছে রাত্রি, বিকাল, সকাল বলে কথা নেই। পাশের বাড়ির ছেলেটা যখনই নতুন বুলেটটা নিয়ে বেরোয় বুকের মধ্যে কনকন করে ওঠে। ওই ডাক্তারের বাবা ওষুধ দিতে পারবে? ব্যারামটা তো রুহের, ব্যারামটা তো রুহের, দেবে কোথা থেকে? ওর জন্য একটা রুহের ডাক্তার দরকার।
বলে দেবে দেখো সারা দিনের মধ্যে ইস্তেগফার করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, সারা দিনের মধ্যে ফাসবির ইন্নাল্লাহা মাআস সাবিরিন পড়ো, 10 বার করে সূরা ইখলাস পড়ো, মনে সব সময় তাসবিহ রাখো, দেখবে মনের মধ্যে বগজ আসবে না, কেনা আসবে না। এই কাজগুলো করে আমরা এক্সপেরিমেন্ট করে দেখেছি একটা মানুষ সুস্থভাবে থাকতে পারে। আর ভালোভাবে মনটা না রাখলে নামাজ রোজা হবে না। এগুলো যে উস্তাদ শিক্ষা দেবে তার কাছে যাওয়াটা ওয়াজিব হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেছেন, ব্যাপারটা বুঝতে পারছেন? এবার আসুন, আমি তাকে বললাম আপনি কি রাফিদাতুল আসলামিয়া বলে কোন মানুষের কারো নাম শুনেছেন? না আমার শোনা হয়নি, আমি শুনিনি। রাফিদাতুল আসলামিয়া একটা মেয়ে এবং সে ডাক্তার, আর যে সময়কার ডাক্তার ওটা আল্লাহর রাসূলের জামানার ডাক্তার। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমি তিব্বে নবাবী কুলুন তার মধ্যে দেখে নিন আল্লাহর রাসূলের ডাক্তারের উপর 400 পৃষ্ঠার ইমাম তিরমিজি কিতাব লিখেছে। কথা বুঝতে পারছেন? 400 পৃষ্ঠার কিতাব। তিব্বুন মানে ডাক্তার, তাবিব মানে ডাক্তার, তিব্বে নবাবী নবীর ডাক্তারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আমি বললাম বলুন, হযরতে বেলাল হাবশীকে যখন অকথ্য অত্যাচার করে আপনার অর্ধ মানে শেষ করে দিয়েছিল, বেলাল যখন আল্লাহর রাসূলের দরবারে আসে, আমার নবী আবেগপ্রবণ হয়ে বেলালের শরীরে একটু হাত বুলিয়েছিলেন আর বলেছিলেন আমার বেলাল। পরে বেলাল বলছে আমার রাসূলের হাতের বুলানিতে আমার শরীরের ব্যথা যেন কোথায় গায়েব হয়ে গেল, আমি সুস্থ হয়ে গেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা সত্য ঘটনা কিনা? হ্যাঁ হ্যাঁ এটা তো সত্য ঘটনা। আরো সত্য শুনবেন, আমি বলুন না যে আপনি কি শুনেছেন কোনদিন যে গারে সোর বলে একটা গুহা আছে? বলে হ্যাঁ আছে, মক্কার সব থেকে উঁচু পাহাড়। আমি বলছি পাহাড়টা 5940 ফুট উঁচু, হাইকিং করে উঠতে হয়। বিকেল বেলায় উঠতে আরম্ভ করলে আমার নামতে ফজর হয়ে গেছে, আপনাদের রাত 12টা কমসে কম হবেই। বুঝতে পারছেন? জীবনে একটা ঝুঁকি নিয়েছিলাম রাসূলের, আপনার আমার নবীজি কত কষ্ট করে। তো এখানে আমার ছোট ভাই জুনায়েদ, তারপরে আমার মেয়ে, তারপরে আপনার কি বলে আসিফ বিল্লাহ, আমার ছোট ভাই মুনতাকিম, মাতাব, আলহামদুলিল্লাহ অতএব সবাই ছিল। এরা আমাকে ধরে বললো ভাইজান আপনি আস্তে আস্তে ওঠেন, আমাদের যা টাইম লাগে লাগলে। সাকলাইন আমার ছেলে হাইকিং করে আমি উঠেছিলাম 5940 ফুট উঁচু। উঠে আমি যখন শেষ ধাপে পা দিয়েছি দেখি তুরস্কের ছেলে মেয়েরা ওখানে ভর্তি, সব হেঁটে উঠেছে। আমার ভাইদের সঙ্গে দেখা হলে জিজ্ঞাসা করবেন জুনায়েদ ভাইকে, হঠাৎ একজন তাকিয়ে অনেকক্ষণ আমার দিকে থেকে, তুরস্কের মানুষ তাকিয়ে থেকে বলছে আসসালামু আলাইকুম, বলে নিজেদের মধ্যে হই হই করে বলছে হাজা শেখ মেহরাবউদ্দিন সিদ্দিকী। ঠিক এই ভাষা, হাজা শেখ মেহরাবউদ্দিন সিদ্দিকী বলে আমাকে এসে বলল আপনি আমাদের জন্য মিলাদ পড়ুন। তো ওখানে মিলাদ করলাম, সবাই বলছে একটু কিয়াম করুন, আবার সবাই মিলে কিয়ামও করলাম। বলুন না সুবহানাল্লাহ। বুঝতে হবে, বুঝতে হবে, বেশো বাইরে ঘোরো। আমাদের সিলসিলাটা শেষ করে দিয়েছেন আপনারা। হুজুরের তাবেদারি করতে করতে তেল শেষ, হুজুরের তোয়াজ মারতে মারতে তেল শেষ করে দিয়েছে। জিজ্ঞেস করছে তুমি কোন হুজুরে? আমি মেহরাব হুজুরের। তুমি কোন হুজুরের? আমি মিনহাজ হুজুরের। তুমি কোন হুজুরের? আমি অমুক হুজুরের। তুমি কোন হুজুরের? আমি অমুক হুজুরের। আবে দাদা হুজুরের কই? সব তো হুজুর ভাগ করে নিলি, দাদা হুজুরটা কোথায় গেল? না এই হুজুরটা ধরলেই তো দাদা হুজুর পাবো। আমি বলি না, দাদা হুজুরটা ধরো যাতে এই হুজুরটা পাও। কথা বুঝতে পারছেন না? অন্যান্য পীরের মুরিদরা আছে এক কাট্টা একতার সাথে আছে, তাবলীগ জামাত আছে একতার সাথে আছে, আলে হাদিস দু চারটে আছে একতার সাথে আছে, বেরেলি একতার সঙ্গে আছে। আর ফুরফুরা শরীফের 10টা হুজুর আছে, 10টা দল করে বসে আছে। হুজুরে দেখছে আমারও চলছে, মুরিদ দেখছে আমাদেরও ঠিকই আছে। ভাইজান এগুলো কেন বলছেন? আরে আমি কোন হুজুর আমার আইডল নয়, কোন হুজুরের তাবেদারি আমি করি না। আমার মুরব্বী বাপ চাচারা তারা আমার মাথার তাজ, তাদের চোখে পায়ের ধুলো আমার চোখে সুরমা। দাদা হুজুরের খানদান কুরাইশ খানদান, নবীর বংশ,
সেই বাড়ির 6 বছরের বাচ্চা থেকে নিয়ে মুরব্বী পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী সর্ববয়োজ্যেষ্ঠ সেই পর্যন্ত প্রত্যেকের পায়ে ধুলো আমার চোখের সুরমা, প্রত্যেকের জুতো আমার মাথার তাজ। আমার হাতে যারা বায়াত হয়েছে জিজ্ঞাসা করে নিন। প্রথম শর্ত হচ্ছে মুজাদ্দিদে জামানের প্রত্যেকটা আওলাদ সাথে সাথে বড় বড় আলেম ওলামা প্রত্যেকের সঙ্গে যদি মহব্বত না রাখতে পারো, মেহরাব সিদ্দিকী জিন্দাবাদ বলার কোনো তোমার অধিকার নেই। হুজুর তাতে আপনার নজরানা তো কমে যাবে একটু। আপনারা তো জানেন মুসাফা করে আমি নজরানা নিই না। না হুজুর, হুজুররা যে দেয় হাদিয়া দেওয়া সুন্নাত, হাদিয়া নেওয়া সুন্নাত। যারা নিচ্ছেন তারাও সুন্নাত আদায় করছেন, যারা দিচ্ছেন তারাও সুন্নাত আদায় করছেন। কথা বুঝতে পারছেন? আপনি বলেন আমি মেহরাবের কাছে নজরানা দিয়ে দোয়া নিয়ে আপনার বেশি উপকার হবে না আমার মুরব্বী চাচাকে দিয়ে বেশি উপকার হবে? কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন? আমার যদি 1000 মুরিদ থাকে তাহলে 500 টাকা করে নজরানা হলে হিসাব করে দেখা গেলে বছরে একবার করে যদি দেখা হয় 1000 একটু 500, 5 লাখ টাকা, ঠিক আছে। তাহলে 5 লাখ টাকার বিজনেস রেডি করে রেখেছি বাৎসরিক। 5 লাখ ডিভাইডেড 12 মাস। ভাই যে আমার কথা শুনতে খুব খারাপ লাগবে। আমি প্রত্যেককে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু প্রত্যেককে মেনে চলি না। আমি যে নীতিটা মেনে চলি ওটা পীর আবু বকর বঙ্গপুত্রের নীতি মেনে চলি। আমি আমার বাপের নীতিও মেনে চলি না, চাচার নীতি মেনে চলি না। আমার বাপ চাচারা যার নীতি মেনে চলে সেই আবু বকরের নীতি আমি মেনে চলি। অতএব কে কি করলো বাটেবার ওটা আমার জানার দরকার নয়। আমি সত্য সবাইকে করি, কিন্তু মেনে চলি মুজাদ্দিদে জামানকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হচ্ছে আমার আইডিয়া। এখানে কোন পীরকে আমি আইডলাইজ করি না। না হুজুর আপনি নজরানা নেন না কেন? আরে বাপজি আপনি কি করেন? এই তুমি কি করো? উঠে দাঁড়াও। তোমাকে বলছি দাঁড়াও না, এই রে সর্বনাশ করে। তুমি কি করো? হ্যাঁ ফেরি করো। ফেরি করো মানে ওই জন্য শরীরটা এত সুন্দর আছে মাশাআল্লাহ। সকালে বলেন আলহামদুলিল্লাহ, নামাজ পড়বে বরকত হবে। বসছো কোথায়? তুমি দাঁড়াও। ও ফেরি করে। তুমি কি মার্সিডিজ বেঞ্চ দিয়ে ফেরি করো না বিএমডব্লিউ দিয়ে করো, সাইকেল দিয়ে করো? আচ্ছা তোমার ইচ্ছা হয় যে মেহরাব ভাইজানকে একটু নজরানা দিই, ইচ্ছা হয় কি হয় না? আপনারা কিছু বুঝতে পেরেছেন? বসো বসো বসো। আল্লাহ তোমার আরো বরকত দিক। জান দিয়ে দোয়া চাই। আমার কথা আপনারা বুঝতে পেরেছেন? সারা দিন রোদে ঘুরে টোটো করে ফেরি করে সংসার চালাই, আর আমি বিএমডব্লিউ মার্সিডিজে ঘুরে বেড়াই, পাজারো স্পোর্ট নিয়ে ঘুরি। আর ও আমাকে সারা দিন পরে ও সাইকেলে চেন সারতে গেলে টেনশন হয়, টায়ার পাল্টাতে গেলে ভাবে যে এই নয় সামনে সপ্তাহে পাল্টাবো। আর আমি চড়ে বেড়াচ্ছি বিদেশি ইম্পোর্টেড গাড়িতে। ও দেবে আমায় 100 টাকা নজরানা, আর ওই ফেরিওয়ালার 100 টাকা দিয়ে আমি বিদেশি গাড়িতে তেল ভরে জলসা করে বেড়াবো। তুলাবাজির একটা তো সীমা থাকা দরকার। খারাপ লাগলো শুনতে, গায়ে লাগলো না? লাগবে। ওই অন্ধ ভক্তি করেছে হুজুরের, গায়ে লাগবে না? হুজুরের অন্ধ ভক্তি করেছে আর অভ্যাস করে দিয়েছে মুসাফা খালি হাতে করতে নেই। পাশ থেকে বলে দিচ্ছে, মনে মনে হচ্ছে পান খেলাম না 100 টাকার নোট বলে। পাশ থেকে বলছে মুসাফা, এই হুজুর মুসাফা হুজুর, এটা আমাদের পাড়ার ছেলে। বার করে দে, যা যা। মনে মনে ভাবছে, আবার হাত দে সালা, লে হুজুরকে দে, ভিখারিকে দে 100 টাকা। রাগ করবেন না, দুঃখ নেবেন না, হাত ধরে পায়ে ধরে বলছি, আমি আমার আব্বাকে নজরানা দিই। আমি আমার চাচাদেরকে যখন আল্লাহ আমার কোন আওকাত দেয় আমি দিই, আমার জান থেকে দিই। আমার দাদা হুজুরের আওলাদ, আমার কুরাইশ বংশের চিরাগ, মন থেকে চাই দিই। ঘটেছে আমার সঙ্গে এমন ঘটনা, আমার হুজ্জাতুল্লাহ চাচা যান চলে গেছেন, ইন্তেকাল করেছে। এই ঘটনা আমার সাথে ঘটেছে, আবেগ প্রবণ হয়ে দিয়েছি। এমন ঘটনাও ঘটেছে বজেরহাটে দাঁড়িয়ে আছি সকালবেলায়,
চা খাচ্ছে, একজন দৌড়ে এসে আপনি মেহরাব সিদ্দিকী ভাইজান আপনাকে খুব ভালোবাসি বলে এসে জড়িয়ে ধরে এই বুকের উপরে দুনিয়া থেকে চলে গেছে, আনন্দে হার্টফেল করেছে। এই ঘটনাও ঘটেছে আমার জীবনে। আবেগ কাকে বলে, ইমোশন, মহব্বত কাকে বলে, ওটা আমি বুঝি। কিন্তু শুনুন, আমাকে হাদিয়া তারাই দেবে যারা চার চাকা চড়ে সাবলীল ভাবে ঘুরতে পারে। আর তোমার যে তুমি ফেরি করছো তোমার ব্যবসা বাড়াবার জন্য, আমি তোমাকে হাদিয়া দেব। তাই জন্য ইসলাম বলছে হাদিয়া দিয়াও সুন্নত, হাদিয়া দিয়াও সুন্নত। জোরে বলুন না সুবহানাল্লাহ। খালি নেওয়ার সুন্নতটা আদায় করবো, দেওয়ারটা কেন করবো না? এগুলো সব বুঝিয়ে দিতে হবে, বুঝতে হবে। আর যখন হাদিয়া দেবে, আমাকে কি দেবে? আমি যদি মুরিদ ঠিক করে রেখে দিলাম, আমার 5000 পিস মুরিদ রেডি, 500 টাকা বছরে, আর আমার চিন্তা করতে হবে? আর বছরে একবার করে যাব, মুরিদদের মাথায় ফুঁক দেবো, মুরিদরা যা বলবো, এটা পশ্চিম, এটা পশ্চিম, হ্যাঁ হুজুর এটা পশ্চিম, এটা সূর্যের দিক থেকে ওঠে, ওদিক থেকে না, হ্যাঁ হুজুর ওই দিক থেকে ওঠে, বউ পর্যন্ত দিয়ে দেওয়ার না, বউ দেয় না, ওদিক দিয়ে সে আনা আছে। খারাপ লাগছে নাকি আমার কথা শুনতে? প্লিজ আমাকে নিয়ে আসবেন না। আর মেহরাব সিদ্দিকী জিন্দাবাদ মুখে উচ্চারণ করবেন না। আমি আপনাকে রাইট দিচ্ছি না, আপনার অধিকার কেড়ে নিচ্ছি। আপনি মেহরাব সিদ্দিকী জিন্দাবাদ সেদিনে মজবুত হয়ে বলবেন, ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে চিৎকার করে উঠে মেহরাব ভাইজান জিন্দাবাদ বলবেন। যেদিন নিজে নিজের জায়গাটাকে নিজে পরিষ্কার করতে পারবেন, যেদিন আপনার সামনে আপনার গরিবী বাস্তবটা দেখতে পাচ্ছেন, আর সামনে যত বড়ই ফেরেশতা দাঁড়িয়ে থাক, নিজের বাস্তবটাকে ছেড়ে দিয়ে নিজেকে নিঃস্ব করবেন না, বরং আপনার ফিউচার, আপনার ভবিষ্যৎ, আপনার বাস্তবতাকে মেনে নিয়ে আপনি মহব্বত করবেন। সেটাই হলো প্রকৃত মহব্বত, আর এটাই হলো আল্লাহ রাসূলের সাথে মহব্বত। আমার কথা বুঝতে পারছেন তো নাকি? তাহলে আগে মেহরাবকে নয়, মুজাদ্দিদে জামানকে চিনুন, তারপরে মেহরাব সিদ্দিকীর হাতে হাত দিন। আগে ওই ফেরিয়ালার দোকানে কি কি মাল আছে, মালটা বুঝে নিন, তারপরে ওর কথাই বিশ্বাস করে কিনুন। আপনি ওর কথাই বিশ্বাস করে কিনবেন না, বরং নিজে মালটা বাজিয়ে নিন। আর ওর কথাই বিশ্বাস করে কিনলে ও ভালো দীর্ঘদিনের কারবারি দেবে ভালো, কিন্তু আপনার মনটা খুঁতখুত করবে, ও দিল দেখি কদিন চলে। ভালো মাল কত ফেরত দিয়েছে, যার জন্য যে গ্রামে 2-4 দিন যায়, সেই গ্রামে আবার 2-4 মাস যায় না। সরি, আমার কথা আপনারা রাগ করবেন না, আপনাদেরকে ভালোবাসি তাই বলছি। এর নাম পীরি মুরিদি না, এর নাম ফুরফুরা সিলসিলা নয়। মুজাদ্দিদে জামান তার সাদের সিলসিলা রেখে গেছেন, তার অনেকগুলো এথিক্যালি দিক আছে। আপনারা সেই দিক যদি না নিয়ে চলেন, আমি সেই পুরনো কথাগুলো আবার আজ বলছি। আমি আজকে 13-14 বছর মালদা ছেড়ে দিয়েছি একমাত্র এই দুঃখে। আগে আমি 12 দিন 13 দিন করে মালদা এসে থাকতাম, এমন কোনো গ্রাম নেই যে গ্রামটা বোধহয় আমার ঘুরতে বাকি আছে। এখন আর আসি না। দাওয়াত করলে আমি দেখাও করি না, মুসাফা হলো ভাই দোয়া করছি যাও, হুজুর জলসার ব্যাপার, আমি বাইরে কথা বলে না আমার সেক্রেটারির সাথে, টুক করে বেলটা টিপে বলে দিই মালদা ইলিশ নি জলসা যাব না। আমার কথা বুঝতে পারছেন? কেন? আমি খেটে দেখেছি। না আপনি যে মালদায় আসেন, এটাই তো বলতে চাচ্ছি। আমি মালদায় আসি নাকি বললো, অবশ্যই আসি। আমি কেন টাউন হলে আসিনি? এসেছি। প্রফেসরের প্রোগ্রাম করেছে, আমি এসেছি। কেন আমি আপনার আমিন যে প্রোগ্রামটা করলো, আমি আসিনি? এসেছি তো। কনফারেন্স করেছে, আমি এসেছি। এবং সেখানে সব শিক্ষিত মাস্টার ডাক্তার কত রকম দামি দামি গাড়ি দিয়ে কত মানুষজন দেখা করে গেছে, এসেছে, সভা শুনেছে। লেভেল তৈরি করতে হবে আগে। সিলসিলায় ফুরফুরা শরীফ হকারি করা, ফেরি করা জিনিস নয়। ফেরি করবে তো ভাই, আর অ্যাপ্রোচ করব, আপনার সামনে তুলে ধরব সিলসিলার আকীদা, যেটা আল্লাহ রাসূলকে চেনাবে। ওটা সে আপনার সামনে তুলে ধরতে গেলে যে কোয়ালিটি কোয়ান্টিটির দরকার হয়, যে পটেনশিয়ালিটি, যে যোগ্যতার দরকার হয়, আপনি নিজে বুঝতে পারছেন। আপনার থেকে আপনার পীর কম পড়াশোনা জানে, আর আপনি তারপরে ফুলচন্দন মারছেন কোন আক্কেলে? অতএব আপনি দেখছেন যে এই হুজুরটা আমার টিএমসির হয়ে বলে, এই হুজুরটাই আমার দরকার। কিছুদিন পরে যে বলছে, হুজুর এলাকার প্রধানের টিকিটটা একটু আমায় করিয়ে দেন না, জুতো খুলে মারা দরকার। তুই আল্লাহর দরবারে যাওয়ার টিকিট বাদ দিয়ে প্রধানের টিকিট নিতে গেছিস? আর হুজুরে দেখছে হোক আর না হোক,
এর কানে বলে দিচ্ছি, শোনো তোমারই টিকিটটা হবে, বলতে যাবে না কাউকে। একে বলছে তোমারই টিকিটটা হবে, বলতে যাবে না কাউকে। আমার এই যে সংগঠন আছে, মসজিদ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, তুমি 20 লাখ, তুমি 20 লাখ দেবে। হ্যাঁ, যে কোনো একজন তো পাবেই, ই কিছু করবে না, যে কোনো একজন তো পাবেই। বললে চেষ্টা করছিলাম, করেছি, হলো না, বুঝলে, তোমার টাকাটা সময় করে এসে ফিরিয়ে নিয়ে যাবো। ফিরিয়ে নেওয়ার সময় বলে, হুজুর তাহলে আপনার মাদ্রাসার জন্য লাখ 5 টাকা রাখেন, 15 লাখ আমায় দেন। তো এদিক থেকে 5 লাখ আর ওদিক থেকে সলিড 20 লাখ, 25 লাখ এমনি ইনকাম হয়ে গেল। নারে তাকবীর, আল্লাহ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, পীরজাদা মেহরাব সিদ্দিকী জিন্দাবাদ, নারে তাকবীর। আপনি আমাকে ভালোবাসুন, আল্লাহ রাসূলের জন্য বাসুন। প্রকৃত এই পথ যদি না নিয়ে চলি, আমাদের কিছু তো উপায় নেই বাপ। আর এই এক রাতে সব ওয়াজ শুনিয়ে দিলেও কিছু হবে না। আমার বোনেরা, আমার বোনেরা, আমার মায়েরা ওয়াজ শুনছেন, দোয়া করুন আমার জন্য। আর নিজের সন্তানগুলোকে ওলি আউলিয়া মুখ করুন, এই শিক্ষাটা মা দেবে। আমার যুবক ভাইরা যারা আছো, আমি তাদের হাত ধরে বলছি, আমার হাম্বেল রিকোয়েস্ট আমি করছি, নিজের নীতি আদর্শ সবাইকে ভালোবাসো, কিন্তু একটা ভেতরের গোমর রেখে দাও, যে গোমরটা তুমি শরীয়তে ইসলামের ক্ষেত্রে কাজে লাগাবে, যেটা তোমার অহংকার, যেটা তোমার সবকিছু, যে কি আমি বুঝে ভালোবেসেছি, বুঝে ধর্ম চিনেছি, অবুঝের মতো চলিবে। যদি পারেন বেরাব ভাইকে নিয়ে আসুন, আপনার গোলাম হয়ে দৌড়ে আসবো বলে দিচ্ছি। আর না পারলে আপনি জুতো ছিঁড়ে ফেললেও আমি আসবো। খারাপ লাগলো কথাগুলো শুনতে? আপনারা যে প্রকৃত দাদা হুজুরকে ভালোবাসেন, আমাকে তো খারাপ লাগবেই। হুজুর বলে ওকে খলিফা করে গেছে, একে খলিফা করে গেছে, ওকে খলিফা করে গেছে। খলিফা যখন করেছে, হুজুর একটু আমাকে বায়াতটা করে দেন, আপনি তো খলিফা। বলছে না না, হুজুর এসে বায়াত করবে। আরে তুই যে খলিফা, খলিফা মানে বায়াত হওয়ার ইজাজত দেয়া, তো হুজুর এসে বায়াত করবে মানে? ওই যে হুজুর আমার বাড়িটা বন্ধ করে দেন, আপনি খলিফা। বলছে না, তুমি রড কেটে রেডি রেখে রাখো, আমার হুজুর এসে একদম রড, মানে রড পুঁতে দেবে। ওই বাড়ির কোণে হাসছি খামাখা, বাড়ির কোণায় রড পুঁতে দেবে। আরে রডটাও হুজুর পুঁতবে, খাতনার দোয়াটাও হুজুর করবে, মুসলমানের দোয়াটাও হুজুর করবে, কান ফোটানোর দোয়াটাও হুজুর করবে। হুজুর আসবে বাড়ি বাড়ি ঘুরিয়ে, আগে 1000 টাকা দিতে, এখন বলে 2000 টাকা করে দেয়। তুই খলিফা হয়ে পেছন পেছন ঘুরলি, তুই পেলি ক টাকা আমি জানিনি। অথচ বেআক্কেল দেখতে পাচ্ছিস না, তোর কাজগুলো সব এসে হুজুর তোকে খলিফা বানিয়ে মাথায় হাত বুলিয়ে সব মাল নিচে নিজে খিচে নিয়ে পালাচ্ছে। তো তোর জন্য কি ছাড়লো? না খাতনা ছাড়লো, না কানবিদানি ছাড়লো, না দোয়া ছাড়লো, না বাড়িতে দোয়া ছাড়লো, না কবর জিয়ারত ছাড়লো। তুই খলিফা দাঁতে কাটে দিতে হয়েছিস। একে খলিফা বলে না, একে বলে ফ্র্যাঞ্চাইজি। ফ্র্যাঞ্চাইজি বোঝেন তো নাকি? একে বলে ফ্র্যাঞ্চাইজি, একে বলে এজেন্সি। আর খেলাফত আমার আব্বা দিয়েছে, আমি জানি, আমার চাচারা দিয়েছে, আমি জানি, আমার হুজুর কেবলারা দিয়েছে, জানি। বাবা, মুরগিটাও তুমি খাবে, হাদিয়াটাও তুমি নেবে, তদবিরটাও তুমি দেবে, বায়াতটাও তুমি করে দেবে। আমি যখন যাব, তোমার ইচ্ছা হলে তোমার মুরিদগুলো যদি আমার সঙ্গে দেখা করাতে যাও, দাদা পীর সাহেব হিসেবে দেখা করিও। এটাই তো প্রকৃত নিয়ম। কিন্তু না, এই জলসা ধরার জন্য খলিফা। তুমি কার খলিফা? অমুক হুজুরের। আর তুমি কার খলিফা? অমুক হুজুরের। হুজুর চলে গেছে, দুজনে আরম্ভ হয়ে গেছে। না, সিলসিলাকে নিয়ে ছেলে খেলা করবেন না। আমি আপনাদের কথা বলছি, কথা দিচ্ছি, ফুরফুরা হুজুরকে ভালোবাসেন তো? মেহরাব ভাইজান জানেন সবাই একে ভালোবাসে। আমি আপনাদের পছন্দের হুজুরগুলোকে একসঙ্গে পাঠিয়ে দেবো এখানে। সাথে যদি আমাকে বলেন, আমিও আসবো। মহব্বতে কোনো কমি নেই। জুনায়েদ ভাই পছন্দ, সানাউল্লাহ পছন্দ, শফিউল্লাহ পছন্দ, আব্বাস পছন্দ, যে হুজুর পছন্দ, একসঙ্গে সব গাড়ি ভর্তি করে আসবো সেদিনে, যেদিন আপনাদেরকে দেখবো। হ্যাঁ, নিজেরা নিজেদের সুন্দর জায়গাটা তৈরি করে প্রকৃত সোলজার অফ মুজাদ্দেদে জামান হতে পেরেছেন, সোলজার অফ 5 হুজুর হতে পেরেছেন। সেই দিন আমাদের অন্তরটা গর্বে ভরে যাবে যে এরা পীরের তাবেদারি ছেড়ে দিয়ে শরীয়ত জানার জন্য পীর ধরেছে। আমি আমার উপর দিয়ে চালালাম, এটা সব পীরেদের ক্ষেত্রেই চলবে। বোঝা যাচ্ছে তো নাকি?
আমার ভাইরা, তো আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দিক, আর সিলসিলাকে মজবুত করে ধরে থাকার তৌফিক দিক। আর আমলের ওয়াজ কিছুটা করলাম, আকীদার ওয়াজ কিছুটা করলাম। এক রাতে সব শেষ হয়ে যাবে না, 5 ঘন্টা বললেও শেষ হবে না। অতএব 2 ঘন্টা হতে চললো। এখন আমার নবীর উপর সালামের নজরানা, তারপরেই আস্তে আস্তে ঘরের দিকে রওনা। ঠিক আছে তো নাকি? ঘুম পাচ্ছে? হ্যাঁ, আমার আলোচনা আপনাদের খারাপ লাগলো? একদম কাটছাট রাফসাফ আলোচনা, যেটা সঠিক কথা। আপনারাও যেমন ভালোবাসেন, আমরাও বাসি। কিন্তু এই যে আপনাদের নরম ভালোবাসার মনকে নিয়ে, সে ফুরফুরার পীর হোক, ইউপির পীর হোক, দিল্লির পীর হোক, যে কোনো পীর, আপনাদের নরম মনকে নিয়ে ঠান্ডা মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘরে ঝান্ডা টাঙিয়ে কেটে পড়বে, আর আপনি ভাঁড়ে টাকা জমাতে থাকবেন। নিজের বাচ্চাকে ওই টাকা নিজের ঘরে না খেয়ে মরে গেলেও খরচা করবেন না, কি এটা আমার পীরের? এটা কোন ধরনের শরীয়ত? এই জিনিস তো দাদা হুজুরের শিক্ষা নয়। বুঝতে পারছেন না? কেউ মুরিদ পটাতে বোন করছে, বোনাই করছে। কেউ মুরিদ পটাতে ধর্ম অমুক ধর্ম কুটুম করছে। কি জুলুম আরম্ভ হয়েছে! ধত্তেরি, তোর যদি অতই আমার সঙ্গে রিশতেদারি করা দরকার, তোরও মেয়ে আছে, আমারও ছেলে আছে, আমারও মেয়ে আছে, তোরও ছেলে আছে, চল না বিয়ে শাদী দিয়ে কুটুম হয়ে যায়, অত ঝামেলা করার দরকার কি? কথাটা বুঝতে পারছেন না? কুটুম এমনি হয়ে যায়, চল। দুঃখ লাগে, তাই আবেগ আক্ষেপে আমি কতগুলো কথা বলেছি, রাগ করবেন না। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, দিল থেকে ভালোবাসি, জান থেকে ভালোবাসি। সবাইকে ভালোবাসুন, কিন্তু দামানে মুজাদ্দেদে জামান ঠিক করে ধরুন, যে দামানটা আল্লাহ রাসূলুল্লাহ হয়ে আল্লাহ পর্যন্ত ঠেকে যাচ্ছে, যেটাকে সিলসিলা বলা হয়। আমিন সুম্মা আমিন। আমার রাসূলের উপর সালামের নজরানা, ইয়া নবী সালাম